বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে। আপনারা দেখছেন সরাসরি দেখছেন মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশারকান্দি চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট। এই খেলার ধন্যবাদ জানাচ্ছি এই খেলার প্রধান উপদেষ্টাকে, যার কথা না বললেই নয়। তিনি হলেন এই বিশারকান্দির নয়নের মণি জনাব সাইফুল ইসলাম শান্ত ভাই। তারই সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি এই বিশারকান্দির মরিচবুনিয়া যুব সংঘকে, যাদের এত সুন্দর অক্লান্ত পরিশ্রমের কারণে এত সুন্দর একটি খেলা আমরা উপভোগ করতেছি। ধন্যবাদ জানাচ্ছি। আর তারই সাথে সাথে জানাচ্ছি আজ 11তম ম্যাচ, যে দুটি দল মুখোমুখি হচ্ছে 7 নম্বর ওয়ার্ড উঁচা ব্রিজ সুপার কিং ভার্সেস কদমবাড়ি যুব সংঘ। আপনারা দেখছেন উঁচা ব্রিজ যুব সংঘের প্লেয়ারদের দেখে নিন। আপনারা দেখতে পাচ্ছেন উঁচা ব্রিজের প্লেয়ার দেখতে পাচ্ছেন আপনারা, সেই যার কথা না বললেই না, দুর্দান্ত খেলে থাকেন তিনি। অনেক আঘাতপ্রাপ্ত, তারপরও তিনি মাঠে নামলেন আমাদের সাথে। রয়েছে রেজাউল কবির রনি ভাই, যার কথা না বললেই নয়, দুর্দান্ত তিনি যুব সংঘের দায়িত্ব পালন করে থাকেন। আপনারা রয়েছে অপোজিটে রয়েছে কদমবাড়ির প্লেয়ারদের দেখে নিচ্ছেন আপনারা। কদমবাড়ির প্লেয়ারদের দেখে নিচ্ছেন। আজকের 90 মিনিটের দায়িত্বে যে রয়েছেন তার কথা না বললেই নয়, সেই চৌমনার সেই কাউসার ভাই, যার কথা না বললেই নয়, সে দুর্দান্ত রেফারি দিয়ে থাকেন। আজকে 90 মিনিটের দায়িত্ব রয়েছে তার হাতে। দেখা যাক, সুন্দর একটি নৈপুণ্যতার সাথে দায়িত্ব পালন করবেন। সাথেই রয়েছে অনেক টিম ম্যানেজমেন্টরা, যারা তাদের কথা না বললেই নয়। দেখতে পাচ্ছেন মরিচবুনিয়া যুব সংঘের রয়েছে দায়িত্বে যারা রয়েছে, ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে, অসংখ্য ধন্যবাদ। আপনারা সাথেই থাকুন, দেখতেই থাকুন। মাঠের জনগণের কোনো কমতি নেই। আপনারা দেখছেন মরিচবুনিয়ার তালায় সেই দর্শকের কোনো কমতি নেই। আপনারা সবাই সাথেই থাকুন। ধন্যবাদ ভাই, জুয়েল ভাই, ধন্যবাদ। এই সময় ধন্যবাদ। বিশারকান্দি আসলেই এত সুন্দর একটি খেলা উপভোগ করতে পারে ধন্য করা যায়, কারণ এত সুন্দর একটি খেলা আর কোথাও হয়েছে কিনা জানি না ধারে কাছের মধ্যে। যে আপনারা দেখছেন কণায় দর্শকের কোনো কমতি নেই। একে কোনো রয়েছে শিশু থেকে শুরু করে সেই কাকু পর্যন্ত রয়েছে, যাদের কথা না বললে না। ধন্যবাদ ভাই। দর্শক জিসান আহমেদ আরিফ ভাই, জিসান আহমেদ আরিফ। দর্শকের কথা না বললেই নয়, সেই বুড়া কাকু থেকে শুরু করে সেই শিশু পর্যন্ত সবাই এই ফুটবল খেলা উপভোগ করতে আসছে, যাদের কথা না বললে নয়। অনেক কষ্ট করে, যারা অক্লান্ত পরিশ্রম করে, রোদ বৃষ্টি ঝড় করে এই চোখ ভরে মাঠে খেলা দেখার জন্য এসেছে, তাদেরকে জানাচ্ছি অনেক ধন্যবাদ জানাচ্ছি। যারা এই দায়িত্ব পালন করছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের জনাব সাইফুল ইসলাম শান্ত ভাই, এই খেলার প্রধান উপদেষ্টাকে। আপনারা দেখুন, সাথেই থাকুন, দেখতে থাকুন সবাই। ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে খেলা দেখতে আসার জন্য। আপনারা দেখছেন দুপাশে রয়েছে দর্শকের কোনো কমতি নেই। তারা কষ্ট করে দাঁড়িয়ে আছে সেই ওয়ালের উপরে। ধন্যবাদ সবাইকে। দর্শকের কোনো কমতি নেই। রয়েছে সেই মা বোনরাও রয়েছে, দেখতে থাকুন, সাথেই থাকুন। চলছে অসংখ্য ধন্যবাদ। দৃষ্টিনন্দিত একটু মাঠের কথা না বললে না, অনেক। আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে আমাদের সেই চলছে টিমমেন্টের ফটো সেশন, যার কথা না বললেই নয়, দেখালেই নয়। আজকে পরন্ত বিকালে অনুষ্ঠিত হতে যাচ্ছে মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে
টুটুল ভাই যার কথা না বললে না, সেই ফরিদপুর যুব সংঘের অনেক অনেক পরিশ্রম দিয়ে ধন্যবাদ ভাই আপনাকে। আপনারা দেখছেন, সাথেই থাকুন। যারা লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই। যাদের আপনারা যদি না দেখেন তাহলে আমার মনটা ভালো লাগে না। আপনারা সবাই দেখবেন এবং শেয়ার করবেন, অনেক ভালো লাগবে। আপনি আপনার দেখছেন দু টিমের ফটো সেশন চলতেছে। ফটো আলমামুন ভাই, আজকে খেলা রয়েছে। আজকে যে দুইটি দল মোকাবেলা করছে, 7 নম্বর ওয়ার্ড উচাবিরিজ কিং ভার্সেস কদমবাড়ি যুব সংঘ। দেখতে পাচ্ছেন এই হলো কদমবাড়ি যুব সংঘের একটি প্লেয়ার। সে আগামী গেল ম্যাচে তিনি অ্যাক্সিডেন্ট করে তিনি আজকেও তিনি মাঠে নামলেন। দেখা যাক, সে দুর্দান্ত ডিফেন্ডার দিয়ে থাকেন, যার কথা না বললেই নয়। বার এবং বল, ধন্যবাদ। যে কারণে খেলা এখনই শুরু হবে। আমি আমার যা গন্তব্যের স্থানে চলে যাচ্ছি, কারণ ধন্যবাদ ইমরান আহমেদ ইনু ভৈমু ভাই, অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনারা দেখছেন এবং সাথেই থাকুন। আজকে মনে হয় যারা হারবে তারাই মনে হয় বিদায় নেবে না, জানতে। হ্যাঁ আজকে রাব্বি, হ্যাঁ আজকে যারা এই মাঠে টুর্নামেন্টে যারা হারবে তারাই এই টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। দেখা যাক, আজকে চোখ রাখুন। গুরুত্বপূর্ণ একটা আমাদের মাইকের ধারাভাষ্যকার রয়েছে যে ভাইটি ভাই, অনেক অনেক ধন্যবাদ। রয়েছে অনেক অনেক দর্শক, কম নেই, কোনো কমতি নেই। চলছে সেই উঁচা ব্রিজের, নিজেদের মধ্যে কিছু কথা বলে নিচ্ছেন, আত্মবিশ্বাস বাড়িয়ে নিচ্ছেন। দেখা যাক তাদের আত্মবিশ্বাস কত প্রখর হয়। আরিয়ান আরিফ ভাই, ধন্যবাদ ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য। যারা যারা লাইভটি দেখছেন দ্রুত শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ জানাচ্ছি যারা লাইভে যুক্ত হয়েছেন। এগারোতম ম্যাচ, যে দুটি দল মুখোমুখি হচ্ছে, 7 নম্বর ওয়ার্ড উচাবিরিজ সুপার কিং ভার্সেস কদমবাড়ি যুব সংঘ। সাদা জার্সি পরিচিত খেলোয়াড় যে দলটি রয়েছে সেটি হলো কদমবাড়ি যুব সংঘ, এবং লাল জার্সি পরিচিত যে খেলোয়াড় তারা হলো উচাবিরিজ সুপার কিং। সাথেই থাকুন, রেফারি হয়তো তাদের সাথে কিছু কথা বলে নিচ্ছেন। মাসুদ রানা ভাইয়া, ধন্যবাদ। ইমরান আহমেদ ইমরান ভাই, ধন্যবাদ ভাই। আমি অতটুকু পারি না, কিন্তু চেষ্টা করছি আপনাদেরকে ভালো কিছু দেখানোর এবং বলার। রাকিব ভাইয়া, রাকিব সাহেব, ধন্যবাদ ভাই। রেফারির কথা না বললেই নয়, সেই চৌমোহনার কাউসার ভাই দুর্দান্ত চৌকস রেফারি, দুর্দান্ত দায়িত্ব পালন করে থাকেন। সাইম ভাইয়া, ধন্যবাদ ধন্যবাদ ভাই, চেষ্টা করছি। মারিয়ামু মামা, ধন্যবাদ মামা লাইভে যুক্ত হওয়ার জন্য। তারই সাথে সাথে একটি জানিয়ে দিচ্ছি, আগামীকাল 12তম ম্যাচ, এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা শেষ। আগামীকাল রয়েছে দুর্দান্ত একটি হাই ভোল্টেজ ম্যাচ, বিশারকান্দি এফসি বনাম এফসি ডায়মন্ড। বিশারকান্দি এফসি হলো 2 নং ওয়ার্ড এবং এফসি ডায়মন্ড হলো 3 নং ওয়ার্ড।
সেখানে এই টুর্নামেন্টে যারা হারবে তারাই এই টুর্নামেন্ট থেকে বিদায় নেবে, যারা জিতবে তারা এই টুর্নামেন্ট থেকে টুর্নামেন্ট টিকে থাকবে। দেখা যাক, কালকের দুর্দান্ত একটি আকর্ষণীয় ম্যাচ রয়েছে, যারা দেখবেন ঠিক 5টায় লাইভটি সরাসরি দেখবেন। আজকের যে দুটি দল, শক্তিশালী দল মুখোমুখি হবে। অবশ্যই অবশ্যই ভাইয়া আর একটু জুম দিচ্ছি, দেখতে পাচ্ছেন চৌকস রেফারি কিছু কথা বলছেন, তাদের সাথে কিছু কথা বলে নিচ্ছেন সেই কাউসার ভাই। রাব্বি ভাইয়া বলতে পারি না অবশ্য, সেটা ওই রনি ভাইয়ের পেজে এইতে দেওয়া আছে, হয়তো তুমি দেখে নিও। সানি ভাইয়া ধন্যবাদ ভাইয়া লাইভে আসার জন্য, ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি লাইভ দেখতেছেন, খুব ভালো লাগতেছে আমার ভাই, আমি উৎসাহ পাচ্ছি অনেক। অবশ্যই অবশ্যই বলে যাচ্ছি যে যারা লাইভটি দেখছেন এবং যারা আপনার বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকে দেখার সুযোগ করে দিন, লাইভটি শেয়ার করুন, কমেন্ট করুন, জানতে চান অবশ্যই ভালো লাগবে। ভাইয়া ধন্যবাদ, লাভ ইউ ভাইয়া। ইনশাল্লাহ ভাইয়া ক্যামেরা ঠিক মতন ধরার চেষ্টা করতেছি, যতটুকু সম্ভব চেষ্টা করবো ভালো দেখানোর জন্য। বাঁচা মরার লড়াই, দেখা যাক শেষ পর্যন্ত চোখ রাখুন কারা হারে এবং কারা জিতে। এই মাঠ থেকে যারা মানে চোখে টইটুম্বুর পানি নিয়ে যারা টলটল করতে করতে বেরিয়ে যায়, কারা হাসতে হাসতে মাঠে টিকে থাকে, দেখা যাক, চোখ রাখুন। আজকে যে দুটি দল মুখোমুখি হচ্ছে, উঁচা ব্রিজ 7 নম্বর ওয়ার্ড ভার্সেস কদমবাড়ি যুব সংঘ। উঁচা ব্রিজ 7 নম্বর ওয়ার্ড, লাল জার্সি পরিচিত খেলোয়াড় এবং সাদা জার্সি পরিচিত খেলোয়াড় হলো কদমবাড়ি সুপার কিং। ধন্যবাদ ভাইয়া জুয়েল ভাই, হ্যাঁ এসে পড়েছো, ধন্যবাদ। আরটি ভাইয়া অবশ্যই আমার একজন ভিউয়ার্স এখন পর্যন্ত দেখতে পাচ্ছে, যে মাঠে থাকলে তো অবশ্যই দেখতে পারতাম, সরাসরি চোখে দেখতাম, যে কারণে আমার একজন ভিউয়ার্স আছে এখন পর্যন্ত। সমস্যা নাই, দেখতে থাকো, ফোনেই দেখতে থাকো। নাজমুল হোসেন ভাইয়া ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া লাইভে যুক্ত হওয়ার জন্য। খেলা প্রেমী নাই এমন বললেই খুব কম, কারণ খেলা প্রেমী আছে অনেক। নাফিউল ভাইয়া, তামাল ভাইয়া ধন্যবাদ ভাইয়া লাইভে যুক্ত হওয়ার জন্য। তোমাকে আসলে খুব মাঠে খুব মিস করছে, কারণ তোমার মাধ্যমে আজকে 11তম ম্যাচ খেলা শুরু হলো। দল চলে গেল মাঠের বাইরে, গোলকিক উতুব্রিজ সুপার কিংসের অনুকূলে প্রস্তুত গোলরক্ষক। লাইভে যুক্ত হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ ভাইয়া। লম্বা করে একটি কিক ছিল, চমৎকার একটি কিক, দেখা যাক কি হয়। উতুব্রিজ দল অনুকূলে, দল চলে গেল মাঠের বাইরে। নাও কদমবাড়ি যুব সংঘ 8 নম্বর যাচ্ছি আব্দুল, আবার সেই ডিফেন্ডার 7 নম্বর যাচ্ছে উতুব্রিজ, বল নিয়ে এগিয়ে যাচ্ছে, দেখা যাক কি হয়। এটাকে উতুব্রিজ ভুল পাচ্ছিল, সঠিক পাস, আবার সে দাঁড়ানো কি পাস না, অনেক বিপদ মুক্ত করলো। আবার সেই সামান্য আঘাতপ্রাপ্ত ছিল 11 নম্বর পরিহিত উতুব্রিজের, 15 নম্বর পরিহিত জার্সি, উনি পুনরায় আবার মাঠে ফিরে এসছেন। আমার চমৎকার খেলা তার কাছ থেকে উপভোগ করবো। 11 নম্বর পরিহিত জার্সি উতুব্রিজ চলে গেল মাঠের বাহিরে। কদমবাড়ি ধন্যবাদ করে না, ওই চৌকস সেক্রেটারি কাউন্সিলর উনি বলে দিলেন
যে সঠিক নিয়মে আপনাকে থ্রোইং করতে হবে। ফাউল থ্রো মুস্তাফিজুর রহমান ভাইয়া ধন্যবাদ। উসুপ্রিজের অনুকূলে। ছোট একটা থ্রোইং চমৎকার খেয়েছিল, দেখা যাক কি হয়। না বিপদ মুক্ত করলো জিসান, বল নিয়ে এগিয়ে যাচ্ছে 7 নম্বর পর্যন্ত যাচ্ছি। রাকিবুল ইসলাম ধন্যবাদ ভাইয়া। আবার সে ডিফেন্ডার চমৎকার দিকে বলকে হাওয়ার পর বসিয়ে দিল। বল চলে গেল মাঠের বাইরে। অনেক উপরে উঠেছিল বলটি, কদমবাড়ি যুব সংঘের অনুকূলে জিসান 14 নম্বর পর্যন্ত যাচ্ছি। এখন পর্যন্ত কারো কোনো শুরু হয় নাই, কারণ এখন পর্যন্ত শুরু হয়েছে মাত্র 1 মিনিট হয়েছে। লম্বা করে থ্রোইং করলো। সাথেই থাকুন, খেলাটি যারা হারবে তারাই এই মাঠ থেকে বিদায় নেবে। টান টান উত্তেজনা, না দেখা যাক সেখানে প্লেয়ারদের মধ্যে কিছু দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। মানে জটিলতা ছিল। রেফারির বাঁশির মাধ্যমে বলেছিল যে পরিষ্কার নাইম পরিচ্ছন্ন বন্ধু খেলতে হবে। ধন্যবাদ বন্ধু। রানা বাহাদুর ভাই ধন্যবাদ, লাইভে যুক্ত হয়েছে। ফাউল উসুপ্রিজের অনুকূলে। রয়েছে উচ্চবিরিশ 0 এবং কদমবাড়ি সুপার কিং 0। দেখতে পাচ্ছেন সেই ইনজামাম দুর্দান্ত খেলে থাকেন। দেখা যাক কি হয়। না রুখে দিল অর্থস্থান উসুপ্রিজ। এগিয়ে যাচ্ছে কদমবাড়ি ঘুরতে গিয়ে যুব সংঘ। কদমবাড়ি সুপার কিং ভার্সেস উচ্চবিরিশ। বাইরে থ্রোইং কদমবাড়ি যুব সংঘের অনুকূলে প্রস্তুত ও জিসান 14 নম্বর পর্যন্ত যাচ্ছি। পরাস্ত উসুপ্রিজ। বল চলে গেল মাঠের বাইরে। থ্রোইং কদমবাড়ি যুব সংঘ। হ্যাঁ, বিজয়কান্দি এফসির খেলা কালকে এই গ্রুপ পর্বের শেষ খেলা। আবার সে প্রস্তুত। কালকেও কিন্তু হাড্ডাহাড্ডি ম্যাচ রয়েছে। চমৎকার থ্রোইং করলো, চমৎকার থ্রোইং। না পরাস্ত। বল চলে গেল মাঠের বাইরে। আবার সে জিসান লম্বা করে থ্রোইং করলো, রুখে দিল ওই ডিফেন্ডার 15 নম্বর পর্যন্ত যাচ্ছি। চমৎকার একটি কিক, দারুণ একটি কিক ছিল। দেখা যাক কি হয়। আব্দুল পরাস্ত। বল চলে গেল মাঠের বাহিরে। মোহাম্মদ নাইম ভাই ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। প্লেয়ার সামান্য আঘাতপ্রাপ্ত প্লেয়ারটি আবারও আঘাত খেয়ে কাতরাচ্ছেন। দেখা যাক সাময়িকভাবে খেলা স্থগিত করলো। সামান্য দুটি প্লেয়ারে আঘাতপ্রাপ্ত ভাষ্য দিচ্ছে। হ্যাঁ মুস্তাফিজুর রহমান তুমি দুর্দান্ত দ্রুত খেলে তারা মাঠে খেলার মাঠে ফিরে আসবে। 2 নম্বরে যদি খেলতে সেটাই আমরা পারো সবাই কামনা করি। হয়তো 2 নম্বর টিম জিতলে, মানে 2 নং ওয়ার্ড জিতলে হয়তো উঠতে পারে, হারলে হয়তো বিদায়। দেখা যাক কালকের ম্যাচ। কালকে হাই ভোল্টেজ একটি দুর্দান্ত ম্যাচ। দেখা যাক। ফাউল উসুপ্রিজের অনুকূলে। প্রস্তুত 15 নম্বর পর্যন্ত যাচ্ছি। লম্বা করে একটি চমৎকার কিক ছিল। তাহলে কি সুবর্ণ সুযোগ ছিল, রুখে দিল গোলরক্ষক। এখনো বিপদ মুক্ত নয়। উসুপ্রিজ নিয়ন্ত্রণে কদমবাড়ি যুব সংঘ। চমৎকার একটি কিক ছিল। বল চলে গেল মাঠের বাহিরে। থ্রোইং কদমবাড়ি যুব সংঘের অনুকূলে। প্রস্তুত জিসান লম্বা করে থ্রোইং করলো, চমৎকার থ্রোইং ছিল। আবার সেই 8 নম্বর উসুপ্রিজ 7 নম্বর বল নিয়ে চলে যাচ্ছে। তাহলে একটি কিক ছিল, সুবর্ণ একটি সুযোগ ছিল, কিন্তু পথভ্রষ্ট ছিল না। বল চলে গেল মাঠের বাহিরে। ধন্যবাদ ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। কদমবাড়ি যুব সংঘের অনুকূলে। সাগর আহমেদ ধন্যবাদ ভাইয়া লাইভে যুক্ত হওয়ার জন্য। ভঙ্গিকে জন্য প্রস্তুত 14 নম্বর পর্যন্ত যাচ্ছি জিসান। নাইম ভাইয়া ধন্যবাদ। লম্বা একটি কিক, চমৎকার একটি কিক ছিল। দেখা যাক কি হয়। বল চলে গেল মাঠের বাইরে। থ্রোইং উসুপ্রিজের অনুকূলে। লম্বা করে থ্রোইং করলো। ভাইয়া, ধন্যবাদ তোমাকে লাইভে যুক্ত হওয়ার জন্য। খেলাটি হয়তো
ইনজামাম। সঙ্গীর জন্য প্রস্তুত ওই 15 নম্বর পরিহিত জার্সি উসুপ্রিজ। ভাইয়া চারপাশে একটু দেখান। অবশ্যই দেখাই, কিন্তু মাঝে মাঝে দেখাতে হয়, কারণ বলটির দিকে আগে লক্ষ্য রাখতে হয়, যে বলের মাঠের খেলার দিকে আগে লক্ষ্য করতে হবে, তারপরে আশেপাশে দেখানো হবে। দেখা যাক, সেই আশেপাশের অবস্থা অনেক ভালো রয়েছে, অনেক গণ্যমান্য লোক। দেখা যাক। লম্বা আচরণ করেছিল, বিপদ মুক্ত করলো না, হেলবল উসুপ্রিজের অনুকূলে। রাজীব আহমেদ ভাইয়া ধন্যবাদ প্রস্তুত। জন্য। ওই 7 নম্বর পর্যন্ত যাচ্ছি, বরাবর উনি ভালো খেলে থাকেন, চমৎকার খেলে থাকেন। আরিফ ভাইয়া ধন্যবাদ ভাইয়া লাইভে যুক্ত হওয়ার জন্য। চমৎকার উইকেট, দারুণ উইকেট ছিল, লক্ষ্যবস্তু ভালো ছিল, কিন্তু বল চলে গেল সামান্য বার পোস্টের উপর থেকে মাঠের বাইরে। গোল কিক নাইম ভাই, কতবারে যুব সংঘের অনুকূলে। এখন পর্যন্ত কোন টিমেরই গোল হলো না, 0-0 করে ড্র, গোল শূন্য ড্র। দেখা যাক কদমবাড়ি অনুকূলে সেই আউট বল। সাথেই থাকুন, একটি দুর্দান্ত একটি হাই ভোল্টেজ ম্যাচ, খেলা জমে উঠেছে রয়েছে। আর সামনে এইটা বাদে আর রয়েছে আরেকটি প্রথম রাউন্ডের খেলা, তার আচ্ছা, খেলাধুলো দু অধ্যায়, নকআউট। যে জিতে যাবে সেই মাঠে থাকবে, যে হেরে যাবে মাঠ থেকে বিদায় নেবে। সুতরাং দুর্দান্ত একটি হেড দিয়েছিলেন। খেলার আকর্ষণ সেকেন্ডে সেকেন্ডে বৃদ্ধি পাবে। রাকিবুল ইসলাম ভাইয়া ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। লাইভটি যারা দেখছেন এবং আপনি দেখুন, আপনার ফ্রেন্ড লিস্টে যারা রয়েছে তাদেরকেও দেখার সুযোগ গতবার করে যুব দিন, সংঘ দ্রুত শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ। চমৎকার ছড়িয়ে চলল, চমৎকার ছড়ি রুখে দিল ডিফেন্ডার পরবর্তী সুবর্ণ একটি সুযোগ ছিল, চমৎকার ওই পিছনের পা থেকে একটি দারুণ একটি কিক আমরা উপভোগ করলাম। হাতে একটা বিপদ হলে হতে পারত, তবে বিপদও নয়। এরই মাঝে উপস্থিত হয়েছে এই লাইভ দেখার জন্য সুমন সিদ্দিকী ভাইয়া, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনি লাইভে যুক্ত হয়েছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সভাপতি বানেরপাড়া ব্লাড ডোনেশন ফাউন্ডেশনের সভাপতি সুমন সিদ্দিকী ভাইয়া ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। আপনারা দেখছেন বিজয়কান্দি চেয়ারম্যান ফুটবল টুর্নামেন্ট চলছে, চলবে। আজ যে দুটি দল মুখোমুখি হচ্ছে, 7 নম্বর ওয়ার্ড মুজাবিদ কদমবাড়ি সুপার কিং, এখন পর্যন্ত গোল শূন্য ড্র। দেখতে থাকুন, সাথেই থাকুন, যারা লাইভ দেখছেন এবং আপনারা যারা দেখছেন আমার ফ্রেন্ড লিস্টে যারা রয়েছে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। মাঠের বাহিরে রেজাউল কবির রনি ভাইয়া, ভাইয়া ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যে আপনি মাঠে থাকা সত্ত্বেও আপনি আমার লাইভটা দেখছেন। 8 নম্বর পর্যন্ত যাচ্ছি, চমৎকার খেলে থাকেন না, বল চলে গেল মাঠের বাহিরে, বল সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল না। গোল কিক কদমবাড়ি যুব সংঘের অনুকূলে। প্রস্তুত সাগর আহমেদ, ওই ডিফেন্ডার লাভ ইউ ভাই, লাভ ইউ। চমৎকার একটি কিক, দারুণ একটি কিক না, বল চলে গেল মাঠের বাহিরে, আউট বল। গোল কিক উসুপ্রিজের অনুকূলে। নাসিরউদ্দিন ভাইয়া ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। ইনজামাম দুর্দান্ত শট করে থাকেন। উসুপ্রিজ বল লেগে যাচ্ছে, ভালো ছিল, চমৎকার একটি কিক ছিল। বিপদ হলেও হতে পারত সেই কদমবাড়ির অনুকূলে, কিন্তু না, সেক্ষেত্রে সেই দুর্দান্ত কিপার দিয়ে তিনি রোকে দিলেন। কদমবাড়ি যুব সংঘের অনুকূলে। নাইম ভাইয়া ওমেন তাকে দেখছে, নাইম ভাইয়া ধন্যবাদ ভাইয়া লাইভ যুক্ত হওয়ার জন্য। চেক চেক, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। রুমান ভাইয়া ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। আপনারা যারা লাইভটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরই মাঝে আমাদের মাঝে উপস্থিত হয়েছে
এই টুর্নামেন্টের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম শান্ত ভাই, দেখতে পাচ্ছেন, সাথেই থাকুন, তিনি খেলা উপভোগ করছেন আমাদের সাথেই। এইমাত্র আমাদের ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর, দেখা যাক না সেখানে ইন্দ্রাবাম সেই 15 নম্বর যাচ্ছে আমাদের খেলোয়াড়। শান্ত ভাই আমাদের ধন্যবাদ ভাই, দেখা যাক না সেখানে। চলে গেল মাঠের বাইরে গোলকিক, গোলকিক কদমবাড়ি যুব হ্যাঁ অবশ্যই ভাইয়া, একটু জুম দিচ্ছি, অবশ্যই জুম দিয়ে দিয়ে দেখানোর চেষ্টা করছি, কিন্তু হয়তো বলের সামনে যেতে পারতেছি না। আবার সেই 2 নম্বর পয়েন্টে যাচ্ছি বাবু, 7 নম্বর পয়েন্টে যাচ্ছি উসুগ্রিজ আলামিন খান ভাইয়া, ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য ভাইয়া। মাঠের বাইরে থ্রোয়িং উসুগ্রিজ, টুর্নামেন্টে থ্রোয়িং ওই টানবি 7 নম্বর পয়েন্টে যাচ্ছি, বল নিয়ে গিয়ে যাচ্ছে উসুগ্রিজ, চমৎকার কিছু জাহানে কিছু ছিল চমৎকার একটি গোল দিয়ে সেই মুসাফিরিজকে 1 গোলে এগিয়ে নিয়ে গেল। ফলাফল মুসাফিরিজ 1, এবং কদমবাড়ি 0। যুব সংঘ 0। চমৎকার কি পাস ছিল, শফিক ভাইয়া, ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। চমৎকার কি সুন্দর একটি গোল ছিল, দেখার দৃষ্টিনন্দন একটি গোল। ভারত কি বল চলে গেল মাঠের বাইরে, গোল কি উসুগ্রিজ, এটা গেল এটা আবার সেই উসুগ্রিজ, তাহলে কি দেখা যাক কি হয় না। বল চলে গেল মাঠের বাইরে, গোল কি কদমবাড়ি যুব সংঘ স্কোর এই মাত্র মুসাফিরিজ যুব সংঘ একটি গোল দিয়ে তিনি গোলকে 1 গোলে এগিয়ে নিয়ে গেল। মুসাফিরিজ 1, কদমবাড়ি যুব সংঘ 0। দেখা যাক, দেখা যাক। লক্ষ্যভ্রষ্ট সঠিক ছিল, কিন্তু সামান্য 2 ইঞ্চির জন্য তার পোস্টে বাহির থেকে বল চলে গেল মাঠের বাইরে। উপস্থিত কদমবাড়ি যুব সংগ্রাম করে প্রস্তুত হয়নি, 9 নম্বর পয়েন্টে যাচ্ছি কদমবাড়ি যুব সংঘ। লোক নাইকা গোলকি উসুগ্রিজ এটাকে তাহলে কি ছিল না, বর্তমান মাঠের বাইরে সেই উসুগ্রিজ বল করে প্রস্তুত 9 নম্বর পয়েন্টে যাচ্ছি তাহলে কি ছিল, তাহলে কি চমৎকার নিশ্চিত ছিল, প্রস্ত বল চলে গেল বারপোস্টের উপর থেকে বাহিরে, গোলকিক কদমবাড়ি ক্রীড়া যুব সংঘের আলোচনে। চমৎকার ঠিক ছিল, বল চলে গেল গোলরক্ষক তাহলে কি আমরা উপভোগ করলাম। কতবারে ক্রীড়া যুব সংগ্রাম করে প্রস্তুত জিতলাম, 14 নম্বর পর্যন্ত যাচ্ছি, লম্বা করে ধরে করলাম, তোমাদের কি হচ্ছিল, পরাস্ত ছিল। শফিক ভাইয়া, ধন্যবাদ ভাইয়া লাইভে যুক্ত হওয়ার জন্য। বল চলে গেল মাঠের বাহিরে, মেহেদী হাসান ভাইয়া লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। গোলকিক উসুগ্রিজ হয়তো দুটি প্লেয়ারের মাঝে একটু হয়তো দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল, কিন্তু না, সেখানে রেফারি বাসি সিটি দিয়েই তিনি বুঝিয়ে দিলেন যে না, এভাবে করা যাবে না। দেখা যাক এই যে অবসর, চমৎকার একটি কিক দেখা যাচ্ছে হয়। এটার সময় হয়তো প্লেয়ারের ধাক্কা ধাক্কি ছিল, বল হয়তো খেলা নিয়ন্ত্রণে ছিল না, যার জন্য ফল। সজীব ভাই, ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। উচ্চবৃত্তের অনুকূলে প্রস্তুত ওই তানবীর 7 নম্বর পরিহিত যাচ্ছি,
চমৎকার একটি কেক রুখে দিল ডিফেন্ডার। দেখা যাক কি হয়। না, বল চলে গেল মাঠের বাহিরে। কর্নার, কর্নার কিক, কর্নার গোলের ব্রিজের অনুকূলে প্রস্তুত 22 নম্বর পর্যন্ত যাচ্ছি, যার পা থেকে একটি গোল উপভোগ করলাম তানভীর। এবং কদমবাড়ি 0, উঁচা ব্রিজ 1, কদমবাড়ি 0। লাল দল, লাল জার্সি পরিচিত খেলোয়াড় হলো উঁচা ব্রিজ। দেখতে থাকুন। চমৎকার হেড ছিল, রুখে দিল। বল চলে গেল মাঠের বাহিরে। 3 উঁচু ব্রিজের অনুকূলে প্রস্তুত 15 নম্বর পর্যন্ত যাচ্ছি, 7 নম্বর। জামাল ভাইয়া ধন্যবাদ ভাইয়া লাইভে যুক্ত হওয়ার জন্য। কোচ ছিল কদমবাড়ি ক্রীড়া যুব সংঘ। কারাকারি আবাসিক আঘাত, বল চলে গেল মাঠের বাহিরে। জুম দিয়ে রাখলে ভাইয়া বল বল মানে অল্প জায়গার মধ্যে বল থাকে, গোলকিক বোঝা যায় না যে বলটা কোথা থেকে কোথায় গেছে। ভাইয়া ধন্যবাদ যারা লাইভে যুক্ত হয়েছেন ভাইয়া। চমৎকার একটি কিক, দারুণ একটি কিক, রুখে দিল ডিফেন্ডার 14 নম্বর পর্যন্ত যাচ্ছি। মাসুম বিল্লাহ ভাইয়া ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। প্রস্তুত 17 নম্বর পর্যন্ত যাচ্ছি, কদমবাড়ি ক্রীড়া যুব সংঘ। আবার সে রুখে দিল ডিফেন্ডার। খেলার মধ্যে কোনো বিশৃঙ্খলা করা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে খেলতে হবে, প্লেয়ারের মাঝে কথা বলা যাবে না। এইমাত্র আমরা উপভোগ করলাম রেফারি একজন চৌকস রেফারি। ধন্যবাদ ধন্যবাদ নাইম ভাইয়া, তুমি খুব বসে বসে খেলাটি দেখছো, অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখতে পারলেন যে মাঠের মধ্যে কোনো প্রকার খারাপ আচরণ করা যাবে না, তাই দুজনকে দুটো প্লেয়ারকে তিনি হলুদ কার্ড দেখিয়ে দিলেন সেই চৌকস রেফারি, যার কথা না বললেই নয়। সেই কাউসার ভাই সতর্ক করে দিলেন যে এরকম খারাপ আচরণ রুখে দিল, বল চলে গেল মাঠের বাহিরে। কদমবাড়ি যুব সংঘের অনুকূলে। কামরুল ভাই ভাইয়া ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য ভাইয়া, অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। আপনারা দেখছেন বিশালকান্দি চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট, সাথেই থাকুন, দেখতে থাকুন। আজকে যে দুই দল মুখোমুখি হচ্ছে, দেখার মতো একটি কিক, রুখে দিল রুচুবিদের প্লেয়ার। গোল হলে হতে পারত, বিপদ হয়ে যেতে হতো একটি। যে দুটি দল মুখোমুখি হচ্ছে উঁচা ব্রিজ সুপার কিং অল্প কিছুর জন্য বেঁচে গেল উঁচু ব্রিজ ভার্সেস কদমবাড়ি যুব সংঘ। উঁচু ব্রিজ কদমবাড়ি বিশাল বল নিয়ে এগিয়ে যাচ্ছে, 17 নম্বর পর্যন্ত আসছি। ডিফেন্ডার দারুণ খেলে থাকে মাঝে মাঝে। আবার সে রাখে 8 নম্বর পর্যন্ত আসছি, বল নিয়ে এগিয়ে যাচ্ছে উঁচু ব্রিজ। দেখা যাচ্ছে হয় এটাকে 7 নম্বর। চমৎকার একটি কিক ছিল। রুখে দিল চৌকস গোলরক্ষক। জসিমউদ্দিন ভাইয়া ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ ভাইয়া লাইভে যুক্ত হওয়ার জন্য। আপনারা দেখছেন মাঠে একটি ব্রিজে দেখা যাক। আপনারা জানেন লাল জার্সি পরিচিত খেলোয়াড় সেই উঁচা ব্রিজ 7 নম্বর ওয়ার্ড এবং সাদা জার্সি পরিচিত খেলোয়াড় যে রয়েছে তারা আছেন। মাদককে না বলি, খেলাকে উদ্বুদ্ধ করি, উৎসাহিত করি, আনন্দিত করি। এই উপলক্ষে বিশেষকান্দি ইউনিয়ন চেয়ারম্যানের উদ্যোগে সাদা জার্সি পরিচিত কদমবাড়ি মরিচবনিয়া যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট সিজন 2। শিল্পী মোহাম্মদ জুয়েল ভান্ডারী ভাইয়া ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। খেলাটি সামান্য কদমবাড়ির বাহির নিয়ে যাচ্ছে ভার্সিটির জন্য। আশা করি কিছু সময়ের মধ্যেই আমাদের মাঝে আবার ফিরে আসবেন উনি। সঞ্জয় রায় ভাই ধন্যবাদ লাইভে যুক্ত হলেন। এরই মাঝে ফলাফল খেলার ফলাফল উঁচু ব্রিজ 1, কদমবাড়ি 0। কদমবাড়ি যুব সংঘ 0। সামান্য আঘাতপ্রাপ্ত একটি প্লেয়ার দেখতে পাচ্ছেন, তিনি মাঠের পাশেই রয়েছেন উঠে। দেখা যাক কর্নার প্রস্তুত, ওই 22 নম্বর পরিহিত জার্সি
বসে দিল, বিপদ মুক্ত করলো কতবারই যুব সংঘ দল উঁচু ব্রিজের অনুকূলে। সামনে বিকিট ছিল তাম্বি, খেলা চলে উঁচা ব্রিজ 7 নম্বর ওয়ার্ড ভার্সেস কদমবাড়ি যুব সংঘ। উঁচা ব্রিজ 1, কদমবাড়ি 0। কোন প্রকার বিপদ হলে হতে পারতো, কিন্তু না। বুঝতে পারছি না এটা কি আসলে ফুটবল খেলা হচ্ছে নাকি অন্য কিছু, বুঝতে পারছি না। আপনার সাথেই থাকুন, দেখতে থাকুন। ট্রেন উঁচা ব্রিজের অনুকূলে মিল্টন সরকার ভাইয়া একটা গোল হয়েছে, তাও হলো উঁচা ব্রিজ যুব সংঘের। লাল জার্সি পরিচিত খেলোয়াড় সেই উঁচা ব্রিজ সুপার কিং, সাদা জার্সি পরিচিত প্লেয়ার হলো কদমবাড়ি সুপার কিং। ফলাফল 1, উঁচা ব্রিজ 1 এবং কদমবাড়ি 0। দেখতে থাকুন। ফাউল ধরে নির্দেশ দিলেন সেই চৌকস রেফারি কাউসার ভাই, যার কথা না বললেই নয়। দুর্দান্ত রেফারি দায়িত্ব পালন করে থাকেন। গোলের ফলাফল কদমবাড়ি 0, উঁচা ব্রিজ 1। দেখা যাক, বাইসাইকেল দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু না, সেখানে উঁচা ব্রিজ নাইম ভাই, উঁচা ব্রিজ একটা গোল দিয়েছে, 1 গোলে এগিয়ে আছে উঁচা ব্রিজ। কদমবাড়ি 0। দুর্দান্ত একটি শট করেছিলেন কিন্তু না, সেখানে গোল। কোনো প্রকার বিপদ হয়নি। আপনারা দেখছেন বিশারকান্দি চেয়ারম্যান কাপ, অনেক অনেক দর্শক রয়েছে যারা দু চোখ ভরে মাঠের সামনে বসে খেলা দেখছেন। দেখা যাক, গোলবল আউট বলের বল পরিয়ে নিচ্ছেন। ইলিয়াস মোল্লা, ধন্যবাদ ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য। জুয়েল ভাই ধন্যবাদ ভাইয়া। দেখতে থাকো, যেখানে বসেই খেলা খেলা প্রেমী যারা, তারা সেখানে বসেই খেলা দেখার অসম্ভবের কিছু নেই। এখন আপনাদের জন্য রয়েছে এই লাইভটি, যারা দূর দূরান্ত রয়েছেন। দেখা যাক সেই 7 নম্বর জাতীয় পরিচিত খেলোয়াড় শরীফুল ইসলাম। আমার নাম জিসান আহমেদ আরিফ, আমার নিকনেম বলতে ডাকনাম আমার আরিফ। গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছেন কিন্তু না, সেখানে বাধা। মাঠে বৃষ্টি হয়তো দুটার দিকে কিছু বৃষ্টি পড়েছিল, যার কারণে হয়তো মাঠ কিছু পিছলে আছে। দেখা যাক এখন পর্যন্ত করে। ও বাঁশির এক পাশে বাঁশির সিঁড়ি পড়ে গেছে এবং বাঁশির রেফারির দিয়ে খেয়াল করতে হবে ভাইয়া, রেফারি আগে কল খেয়াল করতে হবে। থ্রো ইন উঁচা ব্রিজের অনুকূলে।
না ভাইয়া, হাফ এন আওয়ার এখন পর্যন্ত হয় নাই। চলছে প্রথমার্ধের খেলা শেষের দিকে, তাও দেখতে থাকুন। উঁচা ব্রিজ 1 এবং কদমবাড়ি যুব সংঘ 0। উঁচা ব্রিজ 0-1, দুঃখিত, উঁচা ব্রিজ 1 কদমবাড়ি 0। 1 গোলে এগিয়ে আছেন সেই লাল জার্সি পরিচিত খেলোয়াড় উঁচা ব্রিজ। দেখা যাক কর্নার কিক। CR7 সেই তার মাথার লম্বা প্লেয়ার, CR7 সেই ইনজামাম গেল ম্যাচের আঘাতপ্রাপ্ত প্লেয়ার, সেই আঘাত নিয়ে এই মাঠে নেমে দুর্দান্ত একটি হেডের সাথে গোল দিয়ে তিনি নৈপুণ্যের দায়িত্ব পালন করলেন। সেই 2 গোলে তারা সমতায় 2 গোলে তিনি 2 গোলে এগিয়ে গেল সেই উঁচা ব্রিজ, সেই ইনজামাম দুর্দান্ত একটি গোল দিলেন। দেখা যাক খেলার ফলাফল এরই সাথে সাথে দ্বিগুণ করলো উঁচা ব্রিজ 2 এবং কদমবাড়ি যুব সংঘ 0। আচ্ছা ভাই আসেন। হ্যাঁ, অনেক সুন্দর একটা গোল দিয়েছে। গেল ম্যাচের আঘাতপ্রাপ্ত প্লেয়ার, যার নাকে ব্যান্ডেজ করে এখন খেলতেছে, দুর্দান্ত তিনি একটি হেড দিয়ে আবার দেখা যাক আবারও একটি গোল। জানি না শেষ পর্যন্ত এর পরিণতি কি হয়, দেখতেই থাকুন, সাথেই থাকুন। এরই সাথে সাথে আরো একটি গোল দিয়ে 3টি গোলে পরিপূর্ণ করলো সেই উঁচা ব্রিজ 7 নম্বর ওয়ার্ড এবং তারই সাথে সাদা জাতি পরিচিত খেলোয়াড় রয়েছে। কদমবাড়ি যুব সংঘ 0, উঁচা ব্রিজ 3। দেখতে থাকুন, সাথেই থাকুন। বল ছাড়ার সাথে সাথেই গোল হয়ে গেল। চলছে প্রথমার্ধের খেলা। দেখা যাক এই গোল কত দূর দিয়ে নেয়, ফলাফল আর কত দূর আগায়। ইনজামাম সেই থ্রোইন করার জন্য প্রস্তুত। CR7 এর কথা মনে পড়ে গেল। তারই সাথে সাথে CR7 রোনাল্ডো আবার গোলার সম্ভাবনা ছিল, কিন্তু না, তারই সাথে সাথে রোনাল্ডো বিদায় নিল ইউরো কাপ থেকে এবং তারই সাথে সাথে ডিমারিয়া এবং মেসি, দুটো প্লেয়ারই হয়তো ডিমারিয়া তো ঘোষণা দিয়ে ফেলেছেন যে না, আমি আর আমার দ্বারা আর কোপা থেকে হবে না। মিস করবো তাদেরকে, অনেক মিস করবো, কারণ ফুটবলের দৃষ্টিনন্দিত খেলোয়াড় যারা, তারা আস্তে আস্তে লিজেন্ড প্লেয়ার যারা। এরই সাথে সাথে শেষ হয়ে গেল প্রথমার্ধের খেলা। প্রথমার্ধের খেলার ফলাফল উঁচা ব্রিজ 3, কদমবাড়ি যুব সংঘ 0। সাথেই থাকুন, দেখতে থাকুন। দুর্দান্ত একটি হেডের সাথে গোল দিলেন। রয়েছে অনেক সম্মানিত ব্যক্তিরা, যাদের কথা না বললেই নয়। রয়েছে আমাদের এই টুর্নামেন্টের প্রধান উপদেষ্টা জনাব সাইফুল ইসলাম শান্ত ভাই, রয়েছে তার ছেলে, তার কথা না বললেই নয়। আপনারা দেখতে থাকুন। রয়েছে অনেক দর্শক দূর দূরান্ত থেকে আগত। সাথে থাকুন, দেখতে থাকুন। সেমি ভাইয়া অবশ্যই জানিয়ে দেওয়া হবে, আমি পোস্ট অবশ্যই করব, সেমি হবে জানানো হবে। ভাই দেখতে থাকুন, সাথেই থাকুন। পরে দ্বিতীয় অর্ধে খেলা নিয়ে ঠিক 10 মিনিট পরে আমি উপস্থিত হব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।